হলো গিয়ে নববর্ষ, তোমরা সকলেই জানো সেটা। তো নববর্ষের দিন একটা স্পেশাল ব্লগ তো আসবেই আমার চ্যানেল থেকে, সেটা সবাই জানো তোমরা। আগের বছরও করেছিলাম, এই বছরও করব। তো আজকে আমরা একটা ভালো জায়গায় যাব, খাওয়া দাওয়া করতেই যাব। আর নববর্ষ মানেই বাংলাদেশের খাওয়া দাওয়া। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই দেখাবো তোমাদেরকে। আর তার আগে বলে রাখি, সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সকলের খুব ভালো থাকো, আজকের দিনটা খুব ভালো করে কাটাও। তো চলো বেরোনো যাক, আমি রেডিটা হয়েই গেছি। আমরা যাবো আজকে খুব সুন্দর জায়গায়। তো চলো, দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বেরিয়ে পড়েছি ফুল ফ্যামিলি মিলে একটা সুন্দর আউটিংয়ে যাওয়ার জন্য। নববর্ষ হোক আর কোনো স্পেশাল অকেশানই হোক, আমরা কিন্তু ফ্যামিলি মিলেই অনেক আনন্দ করি। আমার যেন মনে হয় এই একা বা বন্ধুদের সাথে বেরোনোর যে মজা, তার থেকেও বেশি আমার আনন্দ লাগে ফ্যামিলির সঙ্গে বেরিয়ে। আমরা এই ফ্যামিলি টাইমটা ভীষণ পছন্দ করি, তাই সব অকেশনে চেষ্টা করি আমার ফ্যামিলির সঙ্গে বেরোনো এবং তাদেরকেও টাইম দেওয়ার। প্রথমে কোনো প্ল্যানই ছিল না নববর্ষে কিছু করার, তারপরে মনে হলো না একটুখানি আমি সাজগোজ করি, আমরা কোথাও বেরোই। তো সাডেনলি একটা প্ল্যান হলো আর আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। তো আশা করি তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। ইয়েস, আউথ 1590 যাচ্ছি আমরা খাওয়া দাওয়া করতে। আমরা এই ফার্স্ট টাইম আউথে যাচ্ছি, দেখা যাক কীরকম কী এক্সপিরিয়েন্স হয়। অনেক দিনই আমরা কিন্তু বিরিয়ানি খাওয়া বলে প্ল্যান করছি, বাট কোথাওই যাওয়া হচ্ছে না। তো সাডেনলি ভাবলাম আউদের বিরিয়ানি ট্রাই করা যাক ফার্স্ট টাইমের জন্য। তবে এক্ষেত্রে বলে রাখি, আমরা ফুল ফ্যামিলি কিন্তু বিরিয়ানির ব্যাপারে খুবই চুজি। তোমরা সেটা বুঝতে পারবে একটু পরে, আমি সব এলাবোরেট করে বলবো তোমাদেরকে। তো দেখা যাক এই সুন্দর জায়গাটি আমাদের বাকেট লিস্টে অ্যাড হয় নাকি ক্যান্সেল হয়। কারণ এর আগে তোমাদেরকে আমি আরও অনেক বিরিয়ানির দোকানের সম্বন্ধে খোঁজখবর দিয়েছি এবং কেমন কী এক্সপিরিয়েন্স হয়েছে তাও বলেছি। তার মধ্যে একটা হচ্ছে আরসালান, যেটা আমার মোটেও পছন্দ লাগে না। তো দেখা যাক, চলো। আমরা চলে এসেছি দেশপ্রিয় পার্কের আউদের যে ব্রাঞ্চটি আছে সেটাতে। কতটা মানে সুন্দর দেখতেই পাচ্ছ, বাইরে থেকে একদম মুঘল কায়দায় ডিজাইন করা। আর ভেতরে বসে আমাদের কিছুটা কাশ্মীরের স্মৃতি মনে পড়ে গেছিলো, কারণ সব কিছু কাঠের এখানে তৈরি। তো এসেই প্রথমে আমরা কিন্তু দিয়ে দিচ্ছি অর্ডারটা। তো অর্ডারে কী কী আছে আমাদের আস্তে আস্তে সব কিছুই বলবো আমরা। আমার এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর লেগেছে। খুব একটা শেয়ার করতে পারিনি, কারণ কি প্রচুর ভিড় ছিল। বুঝতেই পারছো নববর্ষ মানেই বাঙালিদের ইমোশন, তো সব জায়গাতে ভিড় হবে, এটা স্বাভাবিক বিষয়। এবারে একে একে আমাদের সব খাবারগুলো চলে এসেছে। প্রথমেই এসছে কিন্তু একটা কাবাব, এটা হচ্ছে চিকেন সুগন্ধি কাবাব। তার সঙ্গে সার্ভ করা হচ্ছে স্যালাড। আর এখানে দেখতে পাবে 3টে ছোটো ছোটো বাটিতে খুব সুন্দর সুন্দর 3টে চাটনি দিয়েছে। একটা হচ্ছে টক দইয়ের চাটনি, একটা হচ্ছে মিঠা চাটনি, এটা মনে হলো আম দিয়ে তৈরি, আর একটা হচ্ছে গ্রিন চাটনি। 3টেই কিন্তু খুব ভালো খেতে। আর তার সঙ্গে আমি টেস্ট করছি এখন চিকেন সুগন্ধি কাবাব। তো দেখো, আমার মনে হয় এই কাবাবটা খুব সুন্দর, আর খুব সুন্দর একটা ফ্রেগনেন্স ছিল এর মধ্যে। তারপরেই চলে এলো নেক্সট যে কাবাবটা আমরা অর্ডার করেছিলাম, এটা চিকেন বড়া কাবাব ছিল। তো এইটা হচ্ছে খুব সুন্দর একটা ফ্লেভার আমি পাচ্ছিলাম গ্রিল চিকেনের, মানে স্মোকি একটা ফ্লেভার পাচ্ছিলাম। এটা খেতে কিন্তু দুর্দান্ত। আমার এই কাবাবটা বেশি ভালো লেগেছে আগেরটার চেয়েও, আর ভীষণ সফট চিকেনটা। এরপরেই চলে এলো কিন্তু আমাদের স্পেশাল আইটেম গোস্ট বিরিয়ানি, যেটা হচ্ছে কলকাতা স্টাইলে। তো চলো দেখা যাক কিরকম কি টেস্ট এটার। বাট যেটা আগে বলতেই হয়, তোমরা দেখতেই পাচ্ছ কোয়ান্টিটিটা কতটা রয়েছে। মানে আমি আশা করিনি যে আউদে এতটা বিরিয়ানি দেবে। আর তার সঙ্গে প্রাইসটাও আমার ঠিকঠাক লেগেছে। 1 প্লেট মাটন বিরিয়ানির দাম এখানে 390 টাকা। এবার দেখো তোমরা এখানে কি কি রয়েছে। একটা বড় সাইজের আলু, একটা ডিম রয়েছে এবং একটা ভালো সাইজের মাটন রয়েছে। আর বিরিয়ানির তো চালটা অনেকটাই দিয়েছে। তো এবারে আমি টেস্ট করব যেটা কেমন খেতে। কোয়ান্টিটি জিনিসপত্র সব ঠিক আছে, তো এবার দেখা যাক টেস্টটা কেমন। বিষয়টা হচ্ছে যে ডিম কোথাও দেয় না সেরকমভাবে, বাট এখানে দিচ্ছে। সেটা দেখে আমার একটু মানে মনে আনন্দ হয়েছে, কারণ ডিম আমি বিরিয়ানিতে খুব পছন্দ করি, সেটা বাড়িতে খাই
কিন্তু কখনো দোকানে কোথাও পাই না। তো তোমাদের জন্য ভিডিও করতে গিয়ে আমার মুখে একটা ছোট্ট হাড্ডি ঢুকে গেছিলো মাটনের। তো জোকস পার্ট সেটা স্কিপ করলাম অ্যান্ড দেন টেস্টটা ভালো করে অনুভূতি করলাম যে টেস্টটা কেমন। সত্যি টেস্টটা দারুণ, মানে আমার বাকেট লিস্টে একটা সুন্দর বিরিয়ানির আরও একটা জায়গা অ্যাড হয়ে গেল। এখানে শুধু ডিম না, বিরিয়ানির সঙ্গে কিন্তু আরও একটা জিনিস ওরা দিয়েছে, সেটা হচ্ছে রায়তা। আর তোমরা দেখলে বিরিয়ানিটা কতটা নন স্টিকি, আমার এই ব্যাপারটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। লাস্ট পাতে ছিল ফিরনিটাও কিন্তু দুর্দান্ত খেতে ছিল, মানে খুব অল্প মিষ্টি এবং তার সঙ্গে খুব সুস্বাদু। তো আজকের এই খাওয়া দাওয়ার পর্ব এখানেই শেষ হলো। এবার আমরা যাচ্ছি বেরিয়ে। সবাইকে গুড নাইট। আবারও শুভ নববর্ষ জানিয়ে সবাইকে ভিডিওটা শেষ করব। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।